জাফরাবাদ সেখানে 12 এপ্রিল খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে, এবং তারপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। এখনো পর্যন্ত মোটে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আর কারা কারা রয়েছে, কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, একাধিক প্রশ্ন যখন সামনে আসছে, ঠিক সেই জায়গা থেকে সেই পরিবারের খোঁজ নিল রিপাবলিক বাংলা। একই সঙ্গে জানিয়ে রাখবো আপনাদেরকে, আজকে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আসছে। পুরো জায়গা তারা ঘুরে দেখবেন, একই সঙ্গে তদন্ত করে দেখবে এই দল। চোখের সামনে কুপিয়ে খুন হতে দেখেছিলেন স্বামী হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। ঘটনার পর কেটে গিয়েছে 3 দিনের বেশি। পরিবারের 2 প্রধান সদস্যকে হারিয়ে জাফরাবাদের বাড়িতে এখন শুধুই শ্মশানের নীরবতা। শনিবার নৃশংসভাবে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। তারপর দুজনেরই, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী, একেবারে শোকে পাথর হয়ে গেছে। এমন নববর্ষ যে আসবে তা হয়তো কল্পনাই করতে পারেননি বা স্বপ্নেও ভাবেননি। বুকে যেন পাথর চাপা দিয়েছেন, কথা বলার শক্তি নেই। মাসিমা, শরীর কেমন আছে? ভালো নেই? কারা এরকম করলো কিছু বুঝতে পারলে? কেউ কি হুমকি দিচ্ছে এখনো? শুকিয়েছে চোখের জল। স্বামী সন্তানকে হারিয়ে যেন জীবন্ত লাশ বৃদ্ধা। শোকে পাথর পরিবার, কিন্তু তার সঙ্গেই মাথায় চিন্তার পাহাড়। এক লহমায় পরিবারের 2 রোজগেরের সদস্য চলে যাওয়ায় এবার সংসার চলবে কিভাবে? স্বামী সন্তান হারিয়ে মা যেমন শোকে বিহ্বল, ঠিক একইভাবে স্বামীকে হারিয়ে চন্দন দাসের স্ত্রীও শোকে পাথর হয়ে গিয়েছেন। নববর্ষ মানেই বাঙালির আনন্দের দিন, আর সেই আনন্দের দিনে আজ জাফরাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারে বিষণ্ণতা বিরাজ করছে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।